কয়েক মাস আগে বাজারে এসেছে টেকনো ক্যামন 40। এখনো অনেকে এই ফোনটা নিয়ে ভাবছেন এই বাজেটে এই ফোনটা নেওয়া ঠিক হবে কিনা। সত্যি বলতে এই ফোনটা ডিজাইন আর হ্যান্ডফিল যথেষ্ট ভালো। ডিসপ্লে ক্যামেরা স্পেক দেখলে এটাকে বাজেটে ভালো প্যাকেজ মনে হবে, তবে সব ভালো দিকের সাথে সাথে কিছু সীমাবদ্ধতাও আছে। তাই এই ফোনটা কাদের জন্য ভালো হবে আর কারা এই ফোনটা অ্যাভয়েড করবেন সেগুলো নিয়ে কথা বলবো। আমি পারভেজ জামান স্বাধীন আর আপনারা দেখছেন টেকি পার্ক। সত্যি বলতে এই ফোনের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর ডিজাইন। হাতে নিলেই বুঝবেন কতটা প্রিমিয়াম ফিল দেওয়ার চেষ্টা করেছে টেকনো। শুরুতেই ফোনটা হাতে ধরে বুঝতে পেরেছি এটা অনেক স্লিম অ্যান্ড হ্যান্ডি, কারণ মাত্র 7.3 mm থিকনেস আর 177 গ্রাম ওজনের এই ফোনটার ডিজাইন এবং হ্যান্ডফিল এক কথায় দারুণ লেগেছে। আর হ্যাঁ, ফোনটা কিন্তু 4টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এখানে থাকা প্রতিটা কালার ভেরিয়েন্টই আপনাদের কাছে ভালো লেগে যাবে। ফোনটা পুরোটাই প্লাস্টিক বিল্ডের, তবে ম্যাট ফিনিশ হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট পড়ে না সহজে। তাছাড়া IP66 এর রেটিং থাকায় হালকা বৃষ্টি বা ধুলোবালিতে ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটাতে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক সহ স্টেরিও স্পিকার। এছাড়াও এখানে আয়ার ব্লাস্টারটাও পাচ্ছেন। সিম ট্রেতে 2টা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। এছাড়া একটা সিম আর একটা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে না। আমার হাতে থাকা 8256GB ভেরিয়েন্টের ফোনটার প্রাইস এখন কিছুটা কমে 23,999 টাকায় পাওয়া যাচ্ছে। আর পায়েল টেলিকম থেকে পারচেস করলে কিছুটা ডিসকাউন্ট তো থাকছেই। ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকলেও চাইলে দেখে আসতে পারেন। ডিসপ্লের কথা বললে এতে থাকছে 6.78 ইঞ্চির একটি বড়সড় ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে এবং সেই সাথে 120 হার্জ রিফ্রেশ রেটও রয়েছে। আর এই 120 হার্জ রিফ্রেশ রেটটা ইউএফও টেস্টেও অ্যাকুরেট ভাবে ধরে রাখতে পারছিল। ফোনটা দিয়ে সারাদিন স্ক্রল করেছি, ভিডিও দেখেছি, চোখে কোনো সমস্যা হয়নি। কালারগুলোও বেশ স্বাভাবিক লেগেছে। ডিপ ব্ল্যাক শার্পনেসটাও ভালো ছিল। ইউটিউবে আমি 4K রেজুলেশনে ভিডিও দেখেছি এবং এর শার্পনেস ও ডিটেলস নিয়ে আমি সন্তুষ্ট। যদিও ডিসপ্লেটা 1080p, তবে এটি 4K ভিডিও প্লে করতে পারে, যা সাধারণ 1080p ভিডিওর চেয়ে কিছুটা শার্প দেখায়। ডিসপ্লের ব্রাইটনেসটাও যথেষ্ট ভালো ছিল। সরাসরি সূর্যের আলোতে ডিসপ্লে দেখতে আমার তেমন কোনো সমস্যা মনে হয়নি। আর বলে রাখা ভালো, এখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন না থাকলেও এতে রয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন, যা এই ডিসপ্লেটাকে মোটামুটি সেফ রাখবে। সিকিউরিটির জন্য এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। দ্রুতই আনলক করতে পারছিল ফোনটা। এছাড়াও এখানে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাও পেয়ে যাবেন। মোট কথার ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে। ভিডিও দেখার সময় এর স্টেরিও স্পিকারের পারফরমেন্স আমার কাছে বেশ ডিসেন্ট লেগেছে। সাউন্ড যথেষ্ট লাউড ছিল, তবে সর্বোচ্চ ভলিউমে কিছু কিছু গানের ক্ষেত্রে সাউন্ডের শার্পনেসটা কিছুটা কমে যায় বলে আমার মনে হয়েছে। তবে বাজেট বিবেচনায় এর ডুয়াল স্পিকারের আউটপুট প্রশংসনীয়। এবার আসি পারফরমেন্সে। টেকনো এখানে মিডিয়াটেকের হেলিও Z100 প্রসেসর ব্যবহার করেছে। এর সাথে LPDDR4X টাইপের র্যাম এবং UFS 2.2 স্টোরেজ থাকায় দৈনন্দিন কাজগুলো খুব সহজেই করা যাচ্ছিল। যেমন স্ক্রোলিং, ইউটিউব দেখা বা একসাথে কয়েকটি অ্যাপ ব্যবহার করার সময় আমার তেমন কোনো সমস্যা হয়নি। ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ধরে রাখার ক্ষেত্রেও এই ফোনটা বেশ ভালো কাজ করেছে। কিন্তু আপনি যদি একজন গেমার হন তাহলে আপনাকে কিছুটা হতাশ হতে হবে। পাবজিতে 60 FPS এর গেম প্লেতে এভারেজে 56 FPS ধরে রাখতে পারলেও এখানে কিন্তু ইন্টেন্স মোমেন্টে ভালোই ল্যাগ ও ফ্রেম ড্রপ ছিল। লং টার্মের গেম প্লেতে ফ্রেম ড্রপের পরিমাণটা বাড়তে পারে জানিয়ে রাখলাম। তবে পাবজির তুলনায় ফ্রি ফায়ারে ল্যাগের পরিমাণ ছিল কিছুটা কম। এখানে 80 FPS গেম খেলা যাচ্ছিল। এভারেজে 76 FPS ধরে রাখতে দেখেছি। গেম প্লে তুলনামূলক ভালো হলেও বাজেটে এটা পিছিয়ে পড়বে। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটা দৈনন্দিন ব্যবহারে খুব বেশি গরম হয় না, যা একটা ভালো দিক। ইভেন আমাদের টেস্টিংয়ে এই ফোনটাকে খুব বেশি গরম হতে দেখিনি। তাছাড়া এই ফোনটা দিয়ে আমরা আন্তুতুতে 4,24,555 স্কোর পেয়েছি। আর গিকবেঞ্চে পেয়েছি সিঙ্গেল করে 735, মাল্টি করে 1994 স্কোর। নর্মাল ইউজার হিসেবে আপনার তেমন কোনো সমস্যা হবে না। তবে 24,000 টাকা দামের একটি ফোন থেকে গেমিং পারফরমেন্স আর একটু ভালো আশা করেছিলাম। ফোনটি Android 15 এর উপর ভিত্তি করে তৈরি। টেকনো নিজস্ব হাইওএস ইন্টারফেস দিয়ে চলছে। আগের চেয়ে তাদের UI এখন অনেক উন্নত, তবে কিছু অপ্রয়োজনীয় অ্যাপ বা ব্লটওয়্যার এখনো রয়ে গেছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশনগুলো আর একটু স্মুথ হতে পারতো বলে আমার মনে হয়েছে। তবে সার্কেল টু সার্চ বা ম্যাজিক ইরেজারের মতো AI ফিচারগুলো বেশ কাজের এবং দৈনন্দিন ব্যবহারে নতুন একটা মাত্রা যোগ করে। ক্যামেরাতে এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। আর এই ক্যামেরা দিয়ে দিনের পর্যাপ্ত আলোতে যথেষ্ট ভালো ছবি তুলতে পারবেন। ছবির ডিটেলস বেশ ভালো, তবে ভালোভাবে খেয়াল করলে সামান্য সফটনেস দেখতে পারবেন এবং কালারগুলো ন্যাচারাল লেগেছে, অতিরিক্ত স্যাচুরেটেড মনে হয়নি। ডাইনামিক রেঞ্জও বেশ ভালো ছিল, তবে সমস্যা হচ্ছে ডে লাইটের কন্ডিশন ভালো না হলে বা রোদের বিপরীতে এক্সপোজার সমস্যা দেখা দেয়। এখানে অনেক সময় দেখেছি ফ্যাকাশে ভাব ফুটে ওঠে, আর এই জিনিসটাই কিছুটা প্যারা দিয়েছিল আমাদের। অভিজ্ঞতা ছিল ডিসেন্ট। ব্যাকগ্রাউন্ড ব্লারটা সুন্দরভাবে করতে পারলেও সূক্ষ্ম জায়গাগুলো ডিটেক্ট করতে একটু অসুবিধা হয়। স্কিন টোন স্বাভাবিক রাখার চেষ্টা করে, যা ভালো দিক, তবে ব্লারটা কখনো কখনো একটু আর্টিফিশিয়াল মনে হতে পারে। তাছাড়া পোর্ট্রেট গুলো চলনসই বলা যায়। কম আলো বা রাতের বেলা নাইট মোড অন করে এভারেজ ছবি পাওয়া যায়, তবে দিনের মতো অতটা শার্প ডিটেলস আশা করা ঠিক হবে না। তবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো ডিসেন্ট ছবি তোলা সম্ভব। এই বাজেটে এর নাইট মোডের পারফরমেন্সকে আমি ভালোই বলবো, খারাপও বলা যাবে না। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিনের আলোতে খুবই ভালো কাজ করে। ডিটেলস বেশ ভালো থাকে এবং স্কিন টোনও ঠিকঠাক রাখে।
রাখে, তবে কম আলোতে সেলফি কিছুটা সফট হয়ে যায়। বাজেট বিবেচনায় এর সেলফি ক্যামেরাটাও আমার ভালো লেগেছে। 8 মেগাপিক্সেলের বিবেচনায় এই সেন্সরটা কিন্তু খারাপ না। ডে লাইটের শটগুলো মোটামুটি ভালোই আসে। ডিটেলস আর কালার প্রোফাইল মেইন ক্যামেরার মতোই রাখার চেষ্টা করে। এই ফোনের একটা বড় আকর্ষণ হলো এর ভিডিও রেকর্ডিং। সামনে ও পেছনের ক্যামেরা দিয়ে 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যা এই বাজেটে সত্যি বড় একটা প্লাস পয়েন্ট। OIS থাকায় পেছনের ক্যামেরা দিয়ে হাঁটা চলার সময় ভিডিও করলেও ফুটেজ বেশ স্টেবল থাকে। এর সাথে ভিডিও কালার এবং ডিটেলসও বেশ ভালো ছিল। দিন শেষে ক্যামেরার ওভারঅল পারফরমেন্সটা আমার কাছে বেশ প্রমিজিংই মনে হয়েছে। তাছাড়া মেইন ক্যামেরার ছবি ভালো না লাগলে Gcam বা LMCর মতো থার্ড পার্টি ক্যামেরা ইউজ করতে পারবেন, বাট সেটা খুবই লিমিটেড। এতে রয়েছে 5200 mAh এর একটি ব্যাটারি। এর ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ডিসেন্ট বা চলনসই মনে হয়েছে, খুব বেশি ভালোও না আবার খারাপও না। আমার নর্মাল ইউজেসে যেমন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, কল, মেসেজিং এ আমি প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যা দিয়ে অনায়াসে একটা দিন পার হয়ে যায়। তবে গেমিং বা ক্যামেরা বেশি ব্যবহার করলে ব্যাকআপও কিছুটা কমে আসবে। তাছাড়া বক্সের মধ্যে 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকায় চার্জও কিন্তু দ্রুত করতে পারে। আমাদের টেস্টিং এ 11% থেকে 100% চার্জ হতে সময় লেগেছে 1 ঘন্টা 5 মিনিটের মতো। ওভারঅল এর চার্জিং আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনারা হ্যাপি থাকবেন আশা করা যায়। কানেক্টিভিটিতে 4G প্লাস ব্লুটুথ 5.2 সবই থাকছে। তাছাড়া নেটওয়ার্ক নিয়ে আমার কোনো অভিযোগ নেই, সবকিছু ঠিকঠাকই পেয়েছি আর কল কোয়ালিটিও ভালো ছিল। বাজেট অনুযায়ী এখানে কোনো কমতি চোখে পড়েনি আমার। সব মিলিয়ে টেকনো ক্যামন 40 এই ফোনটা বেশ ভালো একটা প্যাকেজ, তবে এর কিছু দুর্বলতাও রয়েছে। আপনি যদি এমন একজন ইউজার হন যার কাছে সুন্দর ডিজাইন, চমৎকার ডিসপ্লে এবং ক্যামেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই ফোনটা আপনি নিতে পারেন। তবে আপনি যদি একজন হার্ডকোর গেমার হন, তাহলে এই দামে বাজারে আরো ভালো পারফরমেন্সের ফোন রয়েছে, সেগুলো দেখতে পারেন। আমার মতে এই ফোনটির দাম যদি 21 থেকে 22,000 টাকার মধ্যে হতো, তাহলে এটি অফিসিয়াল ফোন বিবেচনায় ভালো ডিল হতো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।